বার্তা, রাজ্যে আবহাওয়ার দুই বঙ্গের দুই রূপ। একদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট যেমন বাড়ছে, অন্যদিকে দক্ষিণবঙ্গে রোদের তেজ ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে। আলিপুর আবহাওয়া দফতরের 14 মে তারিখের বুলেটিন অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে এখনই বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির সতর্ক, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির 0.720 সেমি সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ের অবস্থা, দার্জিলিং ও কালিম্পং জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঝড়ো হাওয়া, আগামী 16 মে পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সাথে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার মতো কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বৃদ্ধি, বাকি জেলাগুলো মূলত শুষ্ক থাকবে এবং আগামী 4-5 দিনে তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। গরম ও গুমোট ভাব থেকে এখনই সম্পূর্ণ রেহাই মিলছে না। সর্বোচ্চ তাপমাত্রা 35-36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 16 মে নাগাদ আন্দামান সাগর ও দক্ষিণ বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে বর্ষার অগ্রগতি নিয়েও আশাবাদী আবহাওয়াবিদরা। আপাতত মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকছে না। তবে বড় খবর হলো, আগামী 16 মে নাগাদ আন্দামান সাগর ও দক্ষিণ বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, মনসুন প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছে মৌসুম